অনেকে বলে ৪০ মানেই বুড়ো, শরীরের জোর কমে গেছে, টেস্টোস্টেরন লেভেল ডাউন আর জীবনের রং ফিকে হতে শুরু করেছে। কি তাই তো? কিন্তু আমি যদি বলি এটা সম্পূর্ণ ভুল ধারণা, আর আসল সত্যিটা শুনলে হয়তো আপনার পায়ের নিচের মাটিটাই সরে যাবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২০ বছরের একটা ছেলে বিছানায় বা বাণিজ্যে যেটা গায়ের জোর দিয়ে করার চেষ্টা করে, ৪০ বছরের একজন পুরুষ সেটা করে শুধুমাত্র তার চোখের চাহনি দিয়ে। ৪০-এর আগে আপনি ছিলেন একটা শটগান যা এলোমেলো গুলি ছোড়ে, কিন্তু ৪০-এর পরে আপনি হলেন স্নাইপার, একটাই গুলি আর সরাসরি হেডশট। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করে দেব কেন ৪০ পর্যন্ত আপনি শুধু প্র্যাকটিস করেছেন, আর আসল খেলাটা শুরু হতে যাচ্ছে এখন থেকে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার ডিএনএতে আগুন ধরিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। সেকশন 1, ডেসপারেশন বনাম ম্যাগনেটিজম। সাইকোলজি বলে মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হল ডেসপারেশন বা মরিয়া ভাব। তাই একবার ২০ থেকে ৩০ বছর বয়সের দিকে একটু তাকান। তখন আপনি কি করতেন? তখন আপনি মেয়েদের অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া ছিলেন, চাকরির জন্য মরিয়া ছিলেন, অফিসের বসকে খুশি করার জন্য মরিয়া ছিলেন। আসলে আপনি তখন দৌড়াচ্ছিলেন, আর যখন কেউ দৌড়ায় তখন সে শিকার হয়। কিন্তু ৪০-এর পরে ম্যাজিকটা ঘটে। এই বয়সে এসে একটা পুরুষ বুঝতে শেখে কাউকে আমার দরকার নেই, আমাকেই সবার দরকার। আর এটাকে বলা হয় দ্য পাওয়ার অফ ইনডিফারেন্স। যখন আপনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করে দেন, ঠিক তখনই দুনিয়া আপনাকে ইমপ্রেস করার জন্য লাইন দেয়। দেখবেন অল্প বয়সী মেয়েরাও সমবয়সী ছেলেদের চেয়ে একটু ম্যাচিওরড পুরুষের দিকে বেশি ঝুঁকছে। কেন জানেন? কারণ তারা সিকিউরিটি এবং স্টেবিলিটি খোঁজে। তারা এমন কাউকে চায় যে ঝড়ের মধ্যেও শান্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে পারে। ২০ বছরের ছেলের ভালোবাসা হলো আগুনের মতো, ধপ করে জ্বলে, ধপ করে নেভে। কিন্তু ৪০ বছরের পুরুষের ভালোবাসা হলো কয়লার আগুনের মতো, ধীরে ধীরে জ্বলে, কিন্তু সেই তাপ হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। সেকশন 2, ব্রেইন এবং অভিজ্ঞতার কিলার কম্বিনেশন। একটা কঠিন সত্যি কথা বলি, ৪০-এর আগে আমরা জীবনকে খরচ করি, আর ৪০-এর পরে আমরা জীবনকে ইনভেস্ট করি। ২০ বছর বয়সে আপনার গায়ে শক্তি ছিল কিন্তু পকেটে টাকা ছিল না, আর ৩০ বছরের টাকা এলো কিন্তু তখন সময়ের অভাব হলো। কিন্তু ৪০-এর কোঠায় এসে আপনার কাছে অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং ইমোশনাল ইন্টেলিজেন্স সব কিছুই আসলো, কিন্তু এখন আর কোনো কিছুরই অভাব নেই। ওয়ারেন বাফেট, জেসন স্ট্যাথাম কিংবা রবার্ট ডাউনি জুনিয়র, এদের ক্যারিয়ার গ্রাফ খেয়াল করেছেন? এদের আসল কারিশমা শুরুই হয়েছে ৪০-এর পর। কেন জানেন? কারণ এই বয়সে আপনি মানুষের মুখের ভাষা নয়, বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারেন। কে আপনাকে ঠকাবে আর কে আপনার সাথে লয়াল থাকবে সেটা আপনি চোখের দিকে তাকিয়ে বুঝে যান। জীবন আপনাকে এতবার আছাড় মেরেছে যে এখন আর ছোটখাটো আঘাতে আপনার কিছুই যায় আসে না, আর এটাই আপনাকে বিপজ্জনক করে তোলে। একজন অভিজ্ঞ পুরুষ যার হারানোর ভয় নেই, তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ আর কেউ হতে পারে না। সেকশন 3, ফিজিক্যাল রিয়ালিটি এবং ওল্ড ওয়াইন থিওরি। এখন অনেকেই বলবেন, কিন্তু ভাই শরীরের কি হবে? বয়স তো আর ধরে রাখা যায় না। ভুল, এটা 100% ভুল ধারণা। হ্যাঁ, আপনি হয়তো ২০ বছরের মতো ফাস্ট দৌড়াতে পারবেন না, কিন্তু মনে রাখবেন, জঙ্গলের রাজা সিংহ কিন্তু সারাদিন দৌড়ায় না। সে চুপ করে বসে থাকে, অবজার্ভ করে আর সঠিক সময় অ্যাট্যাক করে। ৪০-এর পরে পুরুষের সৌন্দর্য চকচকে চামড়ায় থাকে না, থাকে তার গ্রুমিং এবং ক্লাসে। একটা সস্তা ভটকা খেলে যেমন মাথা ধরে, আর পুরনো হুইস্কি বা ওয়াইন খেলে যেমন রুচি বাড়ে, পুরুষের জীবনটাও ঠিক তাই। বয়স বাড়ার সাথে সাথে আপনার ভ্যালিউ কমে না, বরং আপনি রেয়ার বা দুর্লভ হতে শুরু করেন। তবে শর্ত একটাই, আপনাকে নিজের যত্ন নিতে হবে। যদি আপনি শরীর ফিট রাখেন এবং ড্রেসিং সেন্স ঠিক রাখেন, তবে ট্রাস্ট মি, আপনার উপস্থিতিতে ২০ বছরের যুবকের কনফিডেন্সও নড়ে যাবে। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম আসল খেলা এখন শুরু। জানেন সেই খেলাটা কি? সেটা হলো না বলার ক্ষমতা। এতদিন আপনি সমাজের নিয়ম মেনে চলেছেন, বিয়ে করো, বাচ্চা নাও, সেটেল হও। কিন্তু ৪০-এর পর আপনি বুঝতে পারেন জীবনটা আপনার। আপনি এখন মুখের ওপর না বলতে পারেন, যেমন, না আমি এই ফালতু আড্ডায় যাব না,
না, আমি এই টক্সিক রিলেশনশিপে থাকব না। এই যে না বলার ক্ষমতা, এটা আপনাকে এক অদ্ভুত স্বাধীনতা দেয়। আপনি তখন নিজের শর্তে বাঁচেন, আর যে পুরুষ নিজের শর্তে বাঁচে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই ভাই, যদি আপনার বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে হয় বা তার বেশি হয়, তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করুণা করা বন্ধ করুন। ভেবে দেখুন, সিনেমার প্রথমার্ধে শুধু ক্যারেক্টার বিল্ড আপ হয়, আর আসল ক্লাইম্যাক্স বা অ্যাকশন থাকে মুভির সেকেন্ড হাফে। আর আপনার জীবনের সেকেন্ড হাফ এখন শুরু হলো। এখন আপনার সময়ের রাজত্ব করার, দৌড়ানোর নয়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই পুরনো ভার্সনেই থাকবেন, নাকি নিজেকে আপডেট করে দ্য ডেঞ্জারাস জেন্টলম্যান হয়ে উঠবেন? যদি মনে করেন আপনার সেরা সময়টা আসা এখনো বাকি আছে, তবে কমেন্টে লিখুন আই অ্যাম রেডি। আর যারা নিজেদের আসল ভ্যালু তৈরি করতে চান, তারা সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।